সকালে একটু ওই সেমাইয়ের পাশ দিতে খেলা। তাকে যে সেমাই নিয়েছিল ওটা খাইছেন তাই তো? দুপুরের কি অবস্থা? দুপুরে ওই পটল ভাজি করেছি আর ভাত রান্না করেছি। নদীতে একটু জাল টাল ধরি। আমরা তো সাইকেলে নিয়েছিলাম। আচ্ছা। আর বাড়ি তোমার সাথে বাড়ি ছিল আর পশ্চিমে ঝড় আসে মানে 2-3 একটা একদম কাটতে দিয়ে গে পরে এই ডিলার পরে থাকছি রাত্রে। হ্যাঁ, আর তোমার কাকা থাকে ওই উঠোনে। হ্যাঁ, ওই তোমার কাকা উঠোনে থাকে আর আমি বড় কুঠিরা নিয়ে এই ডিলার থাকি। এই ঘরে কি বড় ছেলে আর তার পরিবার থাকে? হ্যাঁ, থাকে ছোট সওয়ালটা। এই পাশের এইটাই? হ্যাঁ, ছোট সওয়ালটা বিয়ে শাদী করে এইখানে এই ঘরে ছোট ছেলে থাকে? ঈদের দিনটা আমাকে নিয়ে এই জায়গা জমি নিয়ে এই ঘর দ্বারা তার কি খুশি করবো। কুরবানি থাকার যোগ্যতা আল্লাহ দেয়নি বা হয়নি। তো রাত্রে গোশ পাবেন কিভাবে? যদি দেয় কেউ দেয় করে দেলে না দেলে ভিতরে জায়গা নেই, জায়গার অভাবে গাঙের চারে আসি। গাঙের চারে এসে ঝড়ে এই ক্ষতি খাতা হয়ে গেছে, ঘর দর ভেঙে গেছে। কাকা তো রোজগার করতে পার না, কোনো জায়গা জমি নেই। দুটি ছেলে তারা দিন মজুরি খায়। ছেলেটা রোগ বেদি অথচ খুব কষ্টে করে চলে। কারো কোনো আয় রোজগার নেই, কোনো খাওয়া দাওয়া নেই। দিন ঝড়িলে সেদিন আচরক্তার সময় দুটো মাইয়ে দুটো পুত নিয়ে তোমার কাকার ও সাইকেল এনে দিয়ে এলো। আর 2 সওয়াল কইল কি মা যদি সমস্যাতে তোমার আমরা টেনে টুনি নিয়ে যাবা না। এখন আস্তে আস্তে যখন ঝড় বড় হইতে লাগলো তখন ঘর হিলে যেতে লাগলো। তখন আমি তো চেরাচেরি করতে তোরা কী করলি আমার বের করলি নি। তাহলে না ওই দেখি দে করতে করতে ঘর পুড়ি গেল, উড়ি গেলি সব। তখন 2 সওয়াল টেনে নিয়ে ওই বাসায় নিয়ে গেল। আর ওই বাসার এই খুঁটি হিলি গেলে আর ওই বাসাতে বের করে এই বাসায় নিস এইরকম ঘুরি মানে রাইট কেটে গেছে। ঝড়ের পরে 2 দিন রান্না বান্না করতে পারিনি। খেলাটা একবার ধান কেটে নিয়ে ধান গোটা ছিল বাইরে ওই বারান্দায় ভুসি যায় কেমন জিনিসপত্র। আমার মারার তো জিনিস তো আর আমার দামি দুমি না। তারপরও 2 ধান কেটে নিয়েছে গরমে রোদি ওইগুলো রাখার জন্য আপনারা বাড়ি ছিলেন? আমরা 3 হাফে বাড়ি ছিলাম। ঘর দর না অল্প জায়গা আর শেষ করে মালিক আছে জমি নিলাম, মালিক জমি রেস্টিকু দেয়নি। সে জমি এখন নেই না। তারপরে সরকারি জমিতে তাই এই কিনা যে সরে বাসা বেঁধে দিচ্ছেন? বাসা বেঁধে আস্তে আস্তে দিতেছে, ঘর দিতেছে তো সরকার দিতেছে। তা ভাই তারা ভিতরে কোনো জায়গা জমি নাই। তাই তো? কি করেন? ওই এরকম দিন মজুরি করে খাই, দিন মজুরি খাটি। পরিবারে কতজন সদস্য? 6 জন। তো আপনারা এই পর্যন্ত ত্রাণ পেয়েছেন বা এই যে ঝড়ের পরে ক্ষয়ক্ষতির পরে কোনো ত্রাণ পাইনি? হ্যাঁ, কোনো ত্রাণ সত্য করে বলেন। কোনো ত্রাণ পাইনি। 10 কেজি চাইল পাইনি আমরা এখন বর্তমানে। মানে এই যে ঈদে সরকার 10 কেজি করে চাল দিচ্ছে, এটা কি পেয়েছেন? না, এটা পাইনি। একদিনে আমাদের সব ডুবে গেছে, ঘর বাড়ি সব তোলাই গেছিল। আর আমরা কোনো ত্রাণ কোনো কিছু পাই না এই পর্যন্ত। এই ঝড়ের রাতে কোথায় ছিলেন? ঝড়ের রাতে ঘরের ভিতর ছিলাম, ঘরের ভিতর থেকে পানি চলে গেছে। তো 2 দিন খাই না খাইছিলাম 2 দিন ঝড়ের পরে। কারণ কি? আমাদের রান্নার কিছু ছিল না। তো কোনো ত্রাণ সহযোগিতা পেয়েছিলেন কিনা? না, কিছু পাই না আমরা। এই যে ঈদে 10 কেজি করে চাউল দিছে, এটা পাইছেন? হ্যাঁ, 10 কেজি চাউল আমার শ্বশুরির দিয়েছে, তাই আমরা তুলে আনিছি। করেছি 500 সিমাই চিনি নিয়েছিল, তাই রান্না করে খাইছি। কোরবানি নিছেন? না, কোরবানিটা নিতে পারি না, আমরা তো সামর্থ্য নাই। আপনাদের এইখানে ছাড়া আর কি বাইরে কোথাও জমি নাই? না, আমাদের কোনো জায়গা জমি নেই।